কয়েকদিনের ঘটনাতে সময় থাকতে অবশ্যই আপনি মালিকানা পরিবর্তন করে নেন, এটা আপনার জন্য বেটার হবে। হ্যালো বাইকার, সময়ের কাজ সময় করে নেন। অনেকেই কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনে থাকি এবং সেই বাইকের মালিকানা পরিবর্তন করতে অনেকটা আমরা সময় নেই। আমরা যদি কোনো সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনি কিংবা পুরাতন একটি বাইক কিনি, তাহলে সাথে সাথে অবশ্যই আমার নিজ দায়িত্বে সেটার মালিকানা পরিবর্তন করার দায়িত্বটা আমার নিজের। দেখুন, ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই জেনে গেছেন যে সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তন না করতে হলে তাহলে কতটুকু বিপদে আপনি পড়তে পারেন। দেখুন, অনেকেই কিন্তু আমরা বিভিন্ন প্রকার সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকি, ওয়ান টেস্ট বাইক কিনে থাকি, সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনে থাকি, কিংবা তৃতীয় মালিক চতুর্থ মালিক বাজারে কিন্তু সেগুলো কিনে থাকি। কিন্তু ভাই, আপনি সেগুলো কিনতেছেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি লম্বা একটা বিপদে পড়বেন, তখনই ভাই এটার হ্যাসালটা আপনি বুঝতে পারবেন যে একটি মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তন কতটা গুরুত্ব ছিল আপনার জন্য। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই, আমরা কোন কোন বাইকগুলো আমরা কিনবো বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে আমাদের জন্য বেটার হবে। প্রথম মালিক থাকে, তাহলে আমি যদি দ্বিতীয় মালিক হই সেই বাইকটা আমি কিনতে পারি, কোনো প্রবলেম নাই। এবং অনেকেই কিন্তু মনে করেন যে ভাই, সেই বাইকগুলো অনেক সময় ভালো থাকে না। এখন আমরা কোনো শোরুম থেকে মানে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে সেখান থেকে আমরা বাইক কিনি, মানে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে, তাহলে কি সেখান থেকে আমাদের জন্য নিরাপদ হবে কিনা। আসলে ভাই, আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারেন, কিন্তু সেই বাইকের মেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পেপার। এখন বাইকের মাইলেজ কম পাচ্ছেন কিংবা বড় বাইকের অনেকগুলো কাজ করা লাগবে, ভাই সেটা কিন্তু কোনো সাবজেক্ট না। অবশ্যই সেটার থেকে আপনি ভালো মাইলেজ ভালো কোনো কিছু কিন্তু পাবেন, কিন্তু বাইকের ভালো পেপার পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যে বাইকের মালিক মারা গিয়েছে, যে বাইকের মালিক প্রবাসে চলে গেছে, তো এই ধরনের বাইক কিন্তু আপনারা কখনোই কিনবেন না। ভাই, এই ধরনের বাইক অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই, আমি প্রবাস থেকে আসছি, এখন যদি আমি একটা বাইক কিনে থাকি বা দালালের মাধ্যমে করে থাকি, সেটা আমি স্ট্যাম্প দিয়ে যদি মালিকানা পরিবর্তন করে রাখি, বিট বিট করে রাখি, তাহলে এটা আমার জন্য নিরাপদ হবে কিনা। না ভাই, এটা কিন্তু আপনারা যখন বাইকের পেপার সম্বন্ধে বা বাইকের পেপার যখন চেক করা হবে, তখন যদি আপনার এই ধরনের বাইকের পেপার থাকে যে একটি স্ট্যাম্প করা বা মৌখিক বা কোনো পেপার সাদা কাগজ স্ট্যাম্প করা, বা এগুলো কোনো ভ্যালু নাই। প্রথম চেকপোস্টের সার্জেন্ট আপনাকে অবশ্যই একটা আপনার বাইকের ব্লু বুকের যে স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, তো এগুলো কিন্তু দেখবে। তো এগুলো কার নামে আছে সেটা দেখবে, এবং আপনি যদি দ্বিতীয় মালিক হয়ে থাকেন, সেগুলো আপনার নামে ট্রান্সফার করা হয়েছে কিনা সেই ফাইলটা কিন্তু দেখতে চাইবে। তো এখন থেকেই আপনারা বড় কোনো বিপদে পড়ার আগে অবশ্যই আপনারা মালিকানা পরিবর্তনটা করে নেন। সময় থাকতে অবশ্যই আপনি মালিকানা পরিবর্তন করে নেন, এটা আপনার জন্য বেটার হবে। যদি আপনি কারো পরিচিত আপনার আত্মীয়র ভিতরে থেকে কোনো বাইক কিনে থাকেন, তাহলে সেটার সাবজেক্ট আলাদা। কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে, বাট আপনি তৃতীয় মালিক বা কোনো কোম্পানির নামে বাইক বা গাড়ি সেটা আপনি কিনতে চাচ্ছেন, বা ওয়ার্কশপ থেকে কিনতে চাচ্ছেন, কিংবা নিলামকৃত বাইকগুলো কিনতে চাচ্ছেন, বা এগুলো অনেক বড় হ্যাসেল। অবশ্যই এখন থেকে যদি পেপার গুলো করে থাকেন, তাহলে অবশ্যই অনলাইনে করতে হবে। এখন কিন্তু সবকিছু বা অনলাইন সিস্টেম। আগে আপনি বিএসপি প্রোফাইল করে বাইকের সকল ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক করে অবশ্যই আপনি অনলাইনে আবেদন করে দেন। তারপর একদিন আপনার প্রথম মালিক এবং আপনি সহ বায়োমেট্রিক দিয়ে দেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আর অনলাইন ছাড়া কিন্তু ভাই হয় না, এটা কিন্তু ভাই মাথায় রাখেন। বিআরটি গেলেও কিন্তু আপনাকে অনলাইন দিতে হবে, আর সেই পেপার গুলো সব ঠিকঠাক আছে কিনা তারপরে আপনার একটা বাইক কিনেন। হুটহাট করে একটা বাইক কম দামে পাইলেন, সেটা নিলেন, তারপরে কিন্তু ভাই সারা জীবনের হ্যাসেলটা কিন্তু আপনাকে পোহাতে হবে। সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন বা ওয়ান টেস্ট বাইক কিনতে চাচ্ছেন বা নাম্বার করা বাইক কিনতে চাচ্ছেন, ভাই অবশ্যই জেনুইন ডকুমেন্ট দেখে। আর যদি আপনি ওয়ান টেস্ট বাইক কিনেন, তাহলে শোরুম পেপার যে মালিক মানে যে কিনছে তার নামে অরিজিনাল ভাবে করা আছে কিনা ওই শোরুম থেকে খোঁজ খবর নিয়ে তারপর আপনার একটা ওয়ান টেস্ট বাইক কিনবেন, যদি এরকম কিনে থাকে। আর নাম্বার করা বাইক থাকলে তো অবশ্যই তার সকল পেপার গুলো দেখে নেবেন। বিপদে পড়ার আগে এখনই আজকেই আপনি মালিকানা পরিবর্তন করে নেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।